বাংলাদেশকে যেন আমি ভবিষ্যতে মিলিটারিতে যেন যাতে আমি একটি উন্নত করতে পারি, সেক্ষেত্রে আমি যেন কিছু করতে পারি, এই নিয়ে আমার একটা আগ্রহ ছোটো থেকে ছিল। মাত্র ১৫ বছর বয়সে আধুনিক মিসাইল উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দশম শ্রেণীর এক শিক্ষার্থী। নিজের নকশা ও পরিকল্পনায় প্রায় ৫০,০০০ টাকা ব্যয়ে সীমান্ত এলাকায় সার্ভেলেন্স কাজে ব্যবহার উপযোগী একটি উচ্চ ক্ষমতার মিলিটারি সাপোর্টেড ড্রোন তৈরি করেছেন তিনি। এতে বোমা বহন ও নিক্ষেপের সক্ষমতাও রয়েছে বলে দাবি ওই কিশোরের। তো আমার যে প্রজেক্টগুলো রয়েছে এগুলোতে হচ্ছে মূলত মাল্টিফাংশনাল ড্রোন এবং আমাদের মিসাইল। তো মাল্টিফাংশনাল ড্রোনে মূলত আমরা সার্ভেলেন্স, বর্ডারের সার্ভেলেন্স বা নজরদারির যে কাজগুলো, পাশাপাশি নির্দিষ্ট অঞ্চলে মানে দুর্যোগের সময় নজরদারি বা সেগুলোতে তথ্য সরবরাহ করা এবং নির্দিষ্ট স্থানে বোমা নিক্ষেপের কাজগুলো আমাদের ড্রোনগুলো করতে পারবে। নীলফামারীর জলঢাকা উপজেলার ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র দেবসারথী তীর্থ করোনাকালীন অবসর সময়কে কাজে লাগিয়ে নিজ উদ্যোগে প্রোগ্রামিং শেখার মধ্য দিয়েই শুরু হয় তীর্থের প্রযুক্তি অভিযাত্রা। এরপর একে একে তৈরি করেন রোবট, সাবমেরিন ও ড্রোন। বর্তমানে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি। উদ্ভাবনের চেষ্টা চলছে আধুনিক মিসাইলের, যা ভবিষ্যতে সামরিক কার্যক্রম, দুর্যোগে উদ্ধার এবং বৈজ্ঞানিক গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মালয়েশিয়াতে যাওয়ার তার হয়নি আর্থিক সংকটের কারণে, কিন্তু সে যে এত বড় সাফল্য পেয়েছে সেটা নিয়ে আমরা অনেক খুশি। আমরাও দেব ভাইয়াদের নিয়ে ইন্সপায়ার্ড হচ্ছি যে আমরাও একদিন এরকম করব। এর থেকে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে এই গ্রামীণ প্রতিষ্ঠান থেকে সে বাইরের দেশে যাচ্ছে আর কি। সে এর আগে মালয়েশিয়াটা মিস করেছে শুধু অর্থনৈতিক কারণে। আমি মনে করি সরকারি বেসরকারি কোনো উদ্যোগে যদি কেউ সহযোগিতার হাত বা সরকারের সুদৃষ্টি কারো যদি অবশ্যই থাকে, তাহলে এই ছেলেটাকে দিয়ে আরও অনেক কিছু করা সম্ভব। দেশের জন্য সেটা ভালো কিছু বয়ে আসবে এবং আন্তর্জাতিকভাবেও অনেক কিছু হতে পারে। নিজ মেধায় তীর্থ তৈরি করেছেন একটি উচ্চ ক্ষমতার মিলিটারি সাপোর্টেড ড্রোন, যা একটানা প্রায় ২০ মিনিট আকাশে উঠতে সক্ষম। পাশাপাশি প্রায় ১ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক মিসাইলের প্রোটোটাইপ তৈরি করেছেন তিনি, যা নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলে দাবি তার। শিক্ষকদের অনুপ্রেরণা ও বাবার অব্যাহত সহযোগিতা তীর্থের পথ চলায় বাড়তি শক্তি জুগিয়েছে। উপজেলা পর্যায়ে পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতোমধ্যে অর্জন করেছেন অসংখ্য সাফল্য। তাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী আসলে বিজ্ঞানমুখী হয়ে গেছে, প্রজেক্ট তৈরি করতেছে, আগ্রহ বেড়ে গেছে এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যেন সরকার এই কাজগুলোতে তাকে একটু সহযোগিতা করে থাকে। সরকার কর্তৃক বা যে আরও উন্নত অনেক প্রতিষ্ঠান আছে যারা এগুলোতে স্পন্সর করে, আমি চাচ্ছি যে এই ধরনের যদি কেউ সাপোর্ট করে আমার ছেলেকে, দেশে যেমন সে গোল্ড মেডেল নিয়ে আসছে, আমার বিশ্বাস সে ভবিষ্যতে সে আন্তর্জাতিকভাবেও সে গোল্ড মেডেল শুধু না, সে দেশের হয়ে অনেক কিছু সে নিয়ে আসতে পারবে। এটাতে অনেক ব্যয়বহুল খরচ, সেটা আমাদের ফ্যামিলিগতভাবে সম্ভব হচ্ছে না। এটা যদি সরকারিভাবে বা কোনো প্রতিষ্ঠান থেকে যদি সহযোগিতা করে, তাহলে ও প্রোগ্রামে যে ইন্দোনেশিয়া যাওয়ার জন্য যে সিলেক্ট হয়েছে সেখানে ও ভালো কিছু করে আনতে পারবে, এটা আশা আছে। ড্রিমস অফ বাংলাদেশ ও মালয়েশিয়া ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাসোসিয়েশন আয়োজিত ইনোভেশন ওয়ার্ল্ড কাপে তিনি স্বর্ণপদক ও বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড অর্জন করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশি প্রতিযোগী হিসেবে এবার ইন্দোনেশিয়ায় অংশ নেবেন তিনি। আমাদের মিসাইল যে আমাদের যে মূল প্রজেক্টটি, এটি মূলত আমরা দুইভাবে কাজ করি। একটি হচ্ছে আমাদের ম্যানুয়ালি এবং একটি হচ্ছে অটোনোমাসলি। ম্যানুয়ালি আমরা গ্রাউন্ড স্টেশন থেকে এটাকে দক্ষ একটি দলের মাধ্যমে নিয়ন্ত্রণ করি অবজেক্ট ডিরেকশনের মাধ্যমে, এবং যেটি আমাদের অটোনোমাসলি সেখানে আমরা আমাদের গ্রাউন্ড স্টেশন থেকে একটি মিশন প্ল্যান করে দিই এবং সেই মিশন অনুযায়ী এটি একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে অটোনোমাসলি গ্লাইড করে এবং অটোনোমাসলি গ্লাইড করে বিভিন্ন ইনফরমেশনের ভিত্তিতে ডিপেন্ড করে সেটি একটি নির্দিষ্ট টার্গেটে গিয়ে অ্যাটাক করে। এক্ষেত্রে এটিকে নিজেকে লুকিয়ে রাখা থেকে শুরু করে থার্মাল ইমেজ প্রসেসিং, ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ডেটা কালেক্ট করা, তারপর নিজের ভিতরে আলাদাভাবে কিছু ডেটা কালেক্ট করা যেগুলো আমরা পরবর্তীতে গ্রাউন্ড স্টেশনে আমরা অ্যানালাইজ করতে পারি। এছাড়াও বিভিন্ন ইমেজ মানে ছবি তুলে রাখা, এছাড়াও আমরা বিভিন্ন জায়গা থেকে ইন্সপায়ার হয়ে আমাদের রকেটের মডেলটা করেছি। তার উদ্ভাবিত অদৃশ্য মিসাইল, রকেট, মাল্টিফাংশনাল ড্রোন ও সাবমেরিন দেশব্যাপী ৪৫০টির বেশি দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক ইনোভেশন ওয়ার্ল্ড কাপে জায়গা করে নিয়েছে। বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় তার ঝুলিতে রয়েছে ৩০টিরও বেশি সনদ ও সম্মাননা। বর্তমানে যে প্রজেক্টগুলোতে কাজ করতেছি, প্রজেক্টগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলে, তো দেখা যাচ্ছে যে এই প্রজেক্টগুলো যে বাজেট বা এই প্রজেক্টগুলো তৈরি করতে যে পরিমাণ অর্থ
আমার দরকার হচ্ছে বা যে প্রফেশনাল ল্যাবে আমার কাজ করা প্রয়োজন সেই পরিমাণ মানে টাকার অঙ্ক আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দিতে পারছে না। সকলের কাছে অনুরোধ থাকবে যে কোনো সহৃদয়বান ব্যক্তি, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যদি আমাকে এই বিষয়ে সহযোগিতা করে, আর্থিকভাবে বা আমাকে সাপোর্ট দিতে পারে, তো আমি আমার বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে ভালো কিছু উপহার দিতে পারবো। যথাযথ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে তার উদ্ভাবন আন্তর্জাতিক মানে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা তীর্থ ও তার পরিবার, শিক্ষক এবং সহপাঠীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।